বেহাল বঙ্গবন্ধু স্টেডিয়াম, দর্শকদের জন্য সুযোগ সুবিধা যেখানে গৌণ, রক্ষণাবেক্ষণের অভাবে দিনকে দিন ময়লার স্তূপে পরিণত হচ্ছে ভেতরে বাইরে। কিন্তু তা অস্বীকার করেছেন স্টেডিয়াম প্রশাসক আর ক্রীড়া পরিষদের সচিব। সাফ ফুটবলকে সামনে রেখে আবারও একটি সংস্কার প্রকল্পের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, কিন্তু ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো উদ্যোগ নেই। জিনেদিন জিদান ও লিওনেল মেসির মতো তারকা ফুটবলাররা খেলে গেছেন এই মাঠে। 2005 সালে এসেছিলেন জিদান আর 2011-তে মেসি। তখনই সবচেয়ে কোনো বড় ধরনের সংস্কার কাজ করা হয়, গ্যালারির তৈরি করা হয় ড্রেসিং রুম। এরপর পেরিয়ে গেছে 6 বছর, কিন্তু অযত্ন আর অবহেলায় গ্যালারির এখন বেহাল দশা। চলছে খেলা, কিন্তু অবহেলিত খেলা দেখতে আসা দর্শকরা। বসার অযোগ্য গ্যালারি, ড্রেসিং রুমের পাশে ক্লাব হাউস জুড়ে আবর্জনার স্তূপ। কিন্তু স্টেডিয়াম প্রশাসক আর ক্রীড়া পরিষদ সচিবের চোখে পড়ে না দৃশ্যগুলো। আমার কাছে কেউ বলেনি ওইভাবে যে আমি এখনো ওই জন্য কমপ্লেনটা পাইনি। আপনি বলেছেন, আমি নিজে এখন দেখব, দেখে আমি যদি অপরিষ্কার থাকে সেটা করিয়ে নেব। আমরা চেষ্টা করি যে কোনো খেলা অনুষ্ঠানের পূর্বে অবশ্যই আমাদের পরিষ্কার নিশ্চিত আমরা করি। 2011 বিশ্বকাপের আগে ঘটা করে চেয়ার লাগানো হয়েছিল, কিন্তু তার বেশিরভাগ এখন ভাঙা, বসার অনুপযোগী। আন্তর্জাতিক ম্যাচের জন্য বন্ধ আধুনিক ড্রেসিং রুম, ঘরোয়া লিগ ম্যাচের জন্য ব্যবহৃত ড্রেসিং রুমগুলোর অবস্থা তথৈবচ। কাগজে কলমে 8 জন পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তাদের কাজটা কি, সেটাই প্রশ্ন। এরপরও লোকবলের অভাব স্বীকার করছেন 4 মাস হলো দায়িত্ব নেওয়া প্রশাসক মোবারক করিম। বয়স হয়ে গেছে, বয়সের কারণে হয়তো যতটা কাজ করা প্রয়োজন ততটা কাজ করতে পারে না। সুপারটা আমার খুব একটা আমার পর্যাপ্ত না। আমার সুইপারের প্রয়োজন আছে, আমি জানিয়েছি, আমাদেরকে আস্তে আস্তে দেওয়া হচ্ছে। আগামী বছর দক্ষিণ এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ ফুটবল বসবে এ মাঠে। তার আগে আবারও সংস্কার প্রকল্প হাতে নিয়েছে এনএসসি। এটি পরিপূর্ণভাবে অধিকতর উন্নয়ন সাধনের জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প প্রণয়ন শেষ পর্যায়ে আছে। আবারও হয়তো সংস্কার হবে স্টেডিয়ামটি, কিন্তু রক্ষণাবেক্ষণ দেশের সব ক্রীড়া স্থাপনায় যার বড্ড অভাব। অথচ 1994 সালে তৈরি স্টেডিয়ামটির সমৃদ্ধ ইতিহাস। ক্রিকেট ফুটবলের পাশাপাশি এ মাঠে এশিয়া কাপ হকি, সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর প্রদর্শনী ম্যাচ সহ নানা খেলা আয়োজনের পাশাপাশি জাতীয় দিবস আর রাষ্ট্রীয় আয়োজনের ভেন্যুও এটি। সাদমান সাকিব, চ্যানেল 24,